বাঙালি জাতি আমরা যে কতটা অকৃতজ্ঞ নিকৃষ্ট জাতি সেটা আসলে এই 25 সালে হাড়ে হাড়ে বাঙালি জাতি তা বুঝিয়ে দিচ্ছে। 1971 সালে যারা বাংলাদেশকে স্বাধীন করার জন্য পাকিস্তান থেকে নিজের একটা দেশ করার জন্য যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেছিল, যারা দেশের জন্য প্রাণ দিছে, জীবন দিছে, তারপর হচ্ছে দেশের মা বোনরা হচ্ছে ইজ্জত দিছে, তাদেরকে আমরা অসম্মান করতেছি। বাঙালি জাতি হিসাবে কতটা নিকৃষ্ট জাতি আমরা, সেইটা আমরা হাড়ে হাড়ে এই 25 সালে এসে বুঝিয়ে দিচ্ছি। তো একটা কথা কি জানেন তো, যে জাতি নিজের আত্মসম্মানবোধকে বিলিয়ে দিতেছে, মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের বাঙালি জাতির আত্মসম্মান, গর্বের একটা বিষয়। আর সেটাকে ধূলিসাৎ করার জন্য বাঙালি উঠা পড়ে লাগছে। এ জাতির জন্য এটা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়াবে, কারণ যারা দেশটা স্বাধীন করে গেছে তাদেরকে যারা মুছে ফেলার জন্য উঠা পড়ে লাগছে, এই জাতির জন্য ধ্বংস অনিবার্য। এই বাঙালি জাতির জন্য ভবিষ্যতে যে কি অপেক্ষা করতেছে সেটা সময় দেখার। কারণ যারা নিজের অস্তিত্বকে মুছে ফেলার জন্য উঠে পড়ে লাগছে, কত ষড়যন্ত্র করতেছে নিজের অস্তিত্বকে মুছে ফেলার জন্য, দেশের অস্তিত্বকে মুছে ফেলার জন্য, তাদের জন্য ধ্বংস কেউ ফেরাইতে পারবে না। এই যে এখন যে রাজাকারের বাচ্চারা যারা চায়নি যে এই দেশটা স্বাধীন হোক, তারপর যখন মুক্তিযুদ্ধ হয়েছে তারা দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে পাকিস্তানের সাথে যুক্ত হয়ে কাজ করছে, তাদেরই বংশধর কি বলে যখন যুদ্ধ হয়েছে জিন্না বলে গেছিল যে তোরা দেশটা স্বাধীন করছিস ঠিকই, কিন্তু আমার যে জন্মের বীজ আমি এই বাংলাদেশে রোপণ করছি, এটা তোদেরকে সারা জীবন ভোগাবে। কথা সত্য। সেই পাকিস্তানি যে বীজ ছিল 1971 সালে, অনেক মা বোনের পেটে পাকিস্তানের বীজ যে ছিল, সেই মা বোনরা যদি জানতো যে তাদের পেটের সন্তানরা, পাকিস্তানের বীজরা ভবিষ্যতে দেশের জন্য কুলাঙ্গার হয়ে দাঁড়াবে, তারা দেশের জন্য হুমকি হবে, এটা যদি জানতো, আমার মনে হয় তখনকার সময়ের মা বোনরা যে করে হোক ওই পাকিস্তানি বীজ পেটের মধ্যে লালন পালন করে তারা মনে হয় জন্ম দিত না। ঠিক আছে, তো এখন যারা ওই পাকিস্তানি বীজরা আছে, তারা উঠা পড়ে লাগছে মুক্তিযুদ্ধ নিয়ে। আমি একটা জিনিস বুঝি না যে এই মুক্তিযুদ্ধ তাদেরকে কি করছে, তাদের কোন ক্ষতিটা করছে। 1971 সালের মুক্তিযুদ্ধটা কি ক্ষতি করছে যে এই মুক্তিযুদ্ধ মুছে ফেলার জন্য উঠা পড়ে লাগছে? তাদের ক্ষতিটা কি? দেশ স্বাধীন হয়েছে 1971 সালে, সেই 50 বছর আগের কথা। এখন সেই আগের কথা নিয়ে এখন দেশে টানাটানি হচ্ছে। ঠিক আছে, অকৃতজ্ঞ জাত, যে এখনকার যে জেনারেশন তারা তো জানেই না মুক্তিযুদ্ধ সম্পর্কে, তারা না আছে তাদের মধ্যে দেশপ্রেম, না আছে মুক্তিযোদ্ধা নিয়ে কোনো মাথা ঘামানো। এই যে যারা এখনকার জেনারেশন, যাদের মধ্যে কোনো মুক্তিযোদ্ধার কোনো মায়া নাই, দয়া নাই, দেশের প্রতি দেশপ্রেম নাই, এই যে যারা এখন ক্ষমতায় আছে, শেখ হাসিনাকে দূর করার জন্য তো উঠে পড়ে লাগছিল। শেখ হাসিনা তো চলেই গেছে, তাই না? এই যে যারা এই যে আন্দোলনগুলো করছে, নাহিদ, সার্জিস, এরা কিন্তু আগে আওয়ামী লীগ করছে। ঠিক আছে, এরা পুরা 100% আওয়ামী লীগ ছিল। এখন এরাই বড় বড় কথা বলতেছে, কারণ ওই যে একটা কথা আছে না যে হাতি যখন গর্তে পড়ে চামচিকায় লাথি মারে। ঠিক আছে, যখন আওয়ামী লীগ সরকার ছিল এরা কিন্তু ঠিকই সবার আগে শেখ হাসিনার তেল দিত। ঠিক আছে, আওয়ামী লীগকে ঠিকই তারা তেল দিয়ে কিন্তু বড় হয়েছে। এদের বংশ বলেন, এদের বাবা মা যা আছে তারা সবাই কিন্তু আওয়ামী লীগ করছে। 17 বছর তো সবাই প্রায় আওয়ামী লীগ করছে। ঠিক আছে, এখন এই যে হাতি ওই যে পড়ছে চামচিকা লাথি মারে, এদের এরকম যে এখন তো এরা ক্ষমতা পাইছে, ক্ষমতার লোভে এরা কি করবে, ধুলাই অন্ধকার। ঠিক আছে, এরা যে কি করবে, এই যে রাজাকারের বাচ্চারা দেশটাকে ধ্বংস করার জন্য যে উইঠা পুরে লাগছে, দেশটা তো ধ্বংস হবেই, 2 দিন আগে আর পরে হোক। ঠিক আছে, দেশের যে অবস্থা, প্রতিদিন খুন, ছিনতাই, হাজারি, ধর্ষণ, আমার বয়স মনে হয় যাই হোক 30 তো হবেই, 30 বছরে এইরকম অধপতন বাংলাদেশের কখনো দেখিনি। ঠিক আছে, এরকম
মানে অধপতন দেশের, প্রতিদিন খুন খারাপি এগুলো দেখি নাই, সত্যি কথা, ঠিক আছে, শুনিও নাই, বুঝবান হয়েছি যখন থেকে জ্ঞান হয়েছে, ঠিক আছে। দেশের যে অবস্থা দেখতেছি এখন, দেশ তো ধ্বংস হবে এইভাবে যদি চলতে থাকে, দেশ ধ্বংস হইতে কেউ ঠেকাইতে পারবে না। আর দেশ ধ্বংস করার জন্য তো রাজাকারের বাচ্চারা উঠা পড়ে লাগছে, ঠিক আছে। মানে এরা দেশটাকে ধ্বংস করে কি করবে, এরা তো অনেক টাকা ইনকাম করতেছে। এই যে হাসনাত সাজি যারা এই যে 24-এর মুক্তিযোদ্ধা বলে, 24-এর কিসের মুক্তিযুদ্ধ রে ভাই, মানে 1 মাসে কোনোদিন মুক্তিযোদ্ধা হয় আর দেশের সাথে কোনোদিন যুদ্ধ হয়? এটা কখনো শুনি নাই তো, যে দেশের মধ্যে দেশের যুদ্ধ হয়, ঠিক আছে। মানে দেশের উন্নতি হচ্ছিল, দেশটা ভালো চলতেছিল, দেশের মানুষ 2 বেলা 2 মুঠো খাইতেছিল, এগুলো মানুষ সহ্য হচ্ছিল না, ঠিক আছে। এখন এগুলা ভালো লাগে না দেখে তারা হচ্ছে শেখ হাসিনারে স্বৈরাচার উপাধি দিয়ে তারা দৌড়াইছে। মেনে নিলাম শেখ হাসিনা হচ্ছে ফ্যাসিস্ট ছিল। ভাই তোমরা কি করতেছো, তোমরা তো ফেসিজের থেকেও ফেসিজম করতেছো, ঠিক আছে। শেখ হাসিনা 17 বছরে যা না করছে, তোমরা তো তার থেকে ডবল ডবল করতেছো। শেখ হাসিনার থেকে সব কিছু ডবল ডবল করতেছো, দুর্নীতি, চুরি, ডাকাতি, ধর্ষণ, মানে সব কিছু তো তোমরা সেঞ্চুরি মারতেছো, ঠিক আছে। তো কি হইল, কোনো লাভ হইল না, যেই লাও সেই কুদো, ঠিক আছে। এখন যারা যে রাজাকারের বাচ্চারা দেশটাকে একবারে মুছে ফেলার জন্য উঠে পড়ে লাগছে, আল্লাহ এদের উপর লালন দিবে, ঠিক আছে। কি বলে মানে এই যে মুক্তিযোদ্ধা নিয়ে, স্বাধীনতা, এই বাংলাদেশ নিয়ে, মানে আমি কোনো দল টল করি না ভাই, আমি কোনো দলেরও না, কিন্তু এই যে মুক্তিযুদ্ধটাই নিয়ে নেই যে যা তা বলে না, এগুলো আমার সহ্য হয় না। এই যে আমি কয়েকদিন আগে শুনতেছি যে সংবিধানকে মুছে ফেলবে, ঠিক আছে, এগুলো সহ্য হয় না। এগুলো মানে আমি একজন দেশপ্রেমিক হিসাবে, আমি একজন বাংলাদেশি প্রবাসী হিসাবে, দেশের জন্য আমার অবশ্যই মায়া আছে, দেশের মানুষের জন্য ভালোবাসা আছে বলে এগুলো আমার সহ্য হয় না, ঠিক আছে। যদি বাংলাদেশকে খারাপ করার জন্য কোনো গোষ্ঠী বা দল যদি উঠে পড়ে লাগে, আল্লাহ অবশ্যই তাদের উপর লালন দিবে, ঠিক আছে। অবশ্যই তাদেরকে ধ্বংস করবে, অবশ্যই করবে। বাংলাদেশটা কত সুন্দর চলতেছিল, তোরা চাইলেই সুন্দর করে চালাইতে পারতি, ঠিক আছে। বাংলাদেশটাকে সুন্দর করে চাইলেই চালাইতে পারতি, তোদের হাতে ক্ষমতা আছে, তোরা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেশটা সুন্দর করে চালাইতি। শেখ হাসিনা তো চলেই গেছে, তা না তোরা কি করতেছিস, তোরা ক্ষমতার জন্য মানে উঠে পড়ে লাগছিস। মানে দেশের মানুষ গোল্লাই যায়, তাতে তোদের কিচ্ছু যায় আসে না, তোদের চাই ক্ষমতা, লোভ, টাকা, দুর্নীতি, সব কিছু করতে হবে। তোদের তো দেশের এই সাধারণ মানুষের প্রতি কোনো মায়া নেই, দয়া নেই, কোনো কিচ্ছু যায় আসে না, দেশ গোল্লাই যায়, কিন্তু ক্ষমতা চাই। অবশ্যই আল্লাহ তোদের উপর লানত ফেলবে, ঠিক আছে, যারা দেশটাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লাগছিস।